বন্ধুরা, শনি মহারাজ তথা বড় ঠাকুর নিজেই বলেছিলেন যে ভক্ত দোল পূর্ণিমার আগের শনিবারে সামান্য এই দুটি খাবার গরু ও কুকুরকে খাইয়ে দেবে, সেই ভক্তের জীবন থেকে দুঃখ, দারিদ্রতা ও রোগ ব্যাধি নাশ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। সেই সঙ্গে আপনারা যদি এই দিন রাত্রিকালে ঘুমানোর আগে সামান্য এই একটি জিনিস পুড়িয়ে ফেলতে পারেন, তাহলে আপনার রাশি রাশি পাপ যেমন শনি মহারাজ ক্ষমা করে দেবেন, ঠিক তেমনই পূর্বে আপনার দুর্ভাগ্য আসবে প্রচুর প্রচুর অর্থ। হ্যাঁ বন্ধুরা, এত এত টাকা আসবে যা গোনার জন্য আপনাদেরকে চাকর রাখতে হবে। আপনি যদি এই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান, যদি চান আপনি আপনার সপরিবারে সুস্থ, নিরোগ ও আনন্দের সহিত জীবনটাকে অতিবাহিত করতে, তাহলে আপনার জীবনে থাকা সমস্ত প্রকার দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, দারিদ্রতা, রোগ ব্যাধিকে পুড়িয়ে ধ্বংস করে দিন। দেখবেন নতুন বছরে আপনার জীবনে সুখ শান্তি থাকবে, হাতে প্রচুর অর্থ থাকবে, সেই সঙ্গে আপনারা সপরিবারে সুস্থ ও নিরোগ থাকবেন। তাই এই সুবর্ণ সুযোগটিকে একদমই হাতছাড়া করবেন না। তাহলে নতুন বছরে আপনাদের প্রত্যেকটা দিন সূর্যের আলোর মতো ঝলমল করবে। বন্ধুরা, শনিবার হচ্ছে শনি মহারাজের বার, অর্থাৎ আমরা যাকে বড় ঠাকুর বলে জানি। আর এই বড় ঠাকুরের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি পেতে চাইলে শনিবার দিন অনেক নিয়ম বিধি মেনে চলতে হবে। কিন্তু শনিদেবের কুদৃষ্টি যদি আমাদের ওপরে পড়ে, তাহলে আমাদেরই জীবন একেবারে ছারখার হয়ে যেতে পারে। তাই বন্ধুরা, শনি মহারাজকে প্রসন্ন করতে, ওনার আশীর্বাদ ও কৃপা দৃষ্টি পেতে শনিবার দিন অতি অবশ্যই এই কাজগুলি করুন। তাহলে আপনি সুনিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন যে আপনার জীবনে যা কিছু ঘটছে তা সবই শুভ, আপনার জন্য ভালোই হচ্ছে। তাই আপনাকে কি করতে হবে তা বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন, সর্বোপরি আপনি উপকৃত হবেন। আর এই ভিডিও থেকে আপনি যদি কোনো রকম উপকৃত হন, তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি শনি মহারাজের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি পেতে চান, যদি চান শনি মহারাজের ব্রহ্ম দৃষ্টি আপনাদের ওপরে না পড়ুক, তাহলে জয় বড় ঠাকুরের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে একটি অতি সাধারণ একটি কাজ করতে বলবো। কিছুটা কালো তিল, অর্থাৎ এক মুঠো কালো তিল নিয়ে কোনো পুকুরে কিংবা যদি কোনো কুয়ো থাকে, সেই কুয়োর মধ্যে আপনারা সেই কালো তিল ফেলে দিয়ে আসবেন। এছাড়াও আপনাদের পার্শ্ববর্তী কোনো পুকুর বা কুয়ো না থাকে, তাহলে আপনারা এক মুঠো কালো তিল কোনো তেমাথনা রাস্তায় আপনারা তা ফেলে দিয়ে আসবেন। এর ফলে আপনাদের জীবনে থাকা সমস্ত রকম আর্থিক সমস্যা, আপনাদের সংসারে থাকা দারিদ্রতা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। ঠিক এরই পাশাপাশি দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে, আর তা হলো এবার কাককে কিছু খাওয়ান। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনুন। যদি পারেন একটি শনিবারে নয়, প্রত্যেকটি শনিবারে আপনারা কোনো কাককে কিছু না কিছু খেতে দিন। এর ফলে আপনার জীবনে থাকা দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, বিপদ আপদ সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। বন্ধুরা, যে কোনো শনিবারে আপনি যদি কোনো শারীরিকভাবে অক্ষম কোনো মানুষকে কিছু না কিছু দিয়ে যদি সাহায্য করেন, তাহলেও আপনি সুনিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন যে শনি মহারাজ আপনার ওপর অত্যন্তই সন্তুষ্ট হবেন। তাই যদি পারেন কোনো শারীরিকভাবে অক্ষম কোনো ব্যক্তিকে
আপনি আর্থিক দিক থেকে সাহায্য করুন যদি আপনার সেইভাবে সাধ্য ও সামর্থ্য থাকে। নচেত আপনার কাছে যা আছে, যতটুকু আছে আপনার সাধ্য ও সামর্থ্য মতো সেটুকু দিয়েই তাকে সাহায্য করুন। এর ফলে আপনি সুনিশ্চিতভাবে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি দেখতে পাবেন। যাই হোক বন্ধুরা, এরপর আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনি যদি যে কোনো শনিবার দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি কোনো কালো কুকুরকে আপনার বাড়ি থেকে বেরোতে দেখেন বা আপনার বাড়ির চারপাশে দেখেন, তাহলে আপনি এইটুকু সুনিশ্চিত হয়ে যান যে আপনার সেই দিনটি খুব ভালো কাটবে এবং আপনার জীবনে কোনো সুসংবাদ আসতে চলেছে। কারণ শনিদেব অর্থাৎ বড় ঠাকুরের প্রিয় পশু হচ্ছে এই কালো কুকুর। তাই আপনি যদি যে কোনো শনিবারে যদি আপনারা কোনো কালো কুকুরকে সকালবেলায় দেখে থাকেন, তাহলে আপনি সুনিশ্চিত হয়ে যান যে আপনার জীবনে প্রচুর প্রচুর অর্থ আসতে চলেছে। বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে একটি বিশেষ উপায় বা ক্রিয়ার কথা বলবো। এই বিশেষ কাজটি আপনারা যে কোনো শনিবার দিন করতে পারেন। আর এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনারা কিছুটা পরিমাণ কালো তিল নেবেন। তারপর সেই তিলগুলিকে নিয়ে কালো কাপড়ের মধ্যে রেখে একটি পুঁটুলি বেঁধে নেবেন। তারপর সেই পুঁটুলিটি ভালোভাবে তিলের তেলে ডুবিয়ে নেবেন। এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে তা হলো আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো শনি মন্দির থাকে, সেই মন্দিরে আপনি যাবেন এবং সেই মন্দিরের সামনে অর্থাৎ বড় ঠাকুরের সামনে আপনি সেই কালো তিলে পরিপূর্ণ কালো পুঁটুলিটি পুড়িয়ে ফেলবেন। আর যদি আপনাদের পার্শ্ববর্তী কোনো শনি মন্দির বা বড় ঠাকুরের মন্দির না থেকে থাকে, তাহলে আপনারা আপনার বাড়ির উঠানে এই তিল ভর্তি কালো পুঁটুলিটি পুড়িয়ে ফেলুন। এই কাজটি যদি আপনারা শনিবার দিন করেন, তাহলে আপনারা সুনিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারবেন যে শনি মহারাজের কৃপায়, বড় ঠাকুরের কৃপায় আপনার সমস্ত দুর্ভাগ্য পুড়ে গিয়ে সৌভাগ্যে কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা নিজেরাই দেখতে পাবেন যে আপনার দুর্ভাগ্য কিভাবে সৌভাগ্যে পরিবর্তন হচ্ছে। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে শনিদেব এমন একজন দেবতা যিনি কারোর সাথে অন্যায় করেননি। আর আমরা আপনারা এটাও জানি যে এই শনি মহারাজ কোনো ভিখারিকে রাজা করে দিতে পারে, আবার কোনো রাজার সিংহাসনে বসে থাকা ব্যক্তিকে একেবারে রাস্তার ভিখারি করে দিতে পারে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি যে কোনো শনিবার দিন করতে পারেন, তাহলে আপনি যে কাজেই যান না কেন আপনি সেই কাজে সফলতা পাবেন। অতি অবশ্যই এই উপায় বা ক্রিয়াটি অবলম্বন করুন। এই ক্রিয়াটি করলে শনি মহারাজের কৃপা দৃষ্টি থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না। বন্ধুরা, স্বয়ং শনি মহারাজ অর্থাৎ বড় ঠাকুর ওনার ভক্তদের বলেছিলেন, এই দুটি খাবার যে ভক্ত গরু ও কুকুরকে খাইয়ে দিতে পারে তার সমস্ত পাপ যেমন বিনাশ হবে, ঠিক তেমনি শনি মহারাজের কুদৃষ্টিও সেই ভক্তের ওপর কম থাকবে। একই সঙ্গে শনি মহারাজের আশীর্বাদে ওই ব্যক্তির জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, দারিদ্রতা মিটে যাবে। হ্যাঁ বন্ধুরা, এক কথায় বলতে গেলে শনিবারে এই দুটি খাবার গরু ও কুকুরকে খাওয়াতে পারলেই আপনি কোটিপতি হয়ে যাবেন। আর এটি কোনো গল্প কথা নয়, এটি পরীক্ষিত ও প্রমাণিত। তাই আপনারা যদি প্রচুর প্রচুর টাকার মালিক হতে চান, জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রতাকে দূর করতে চান, রোগ ব্যাধিকে ধ্বংস করতে চান, সর্বোপরি শনি মহারাজ বা বড় ঠাকুরের যদি আশীর্বাদ পেতে চান, তাহলে আগামীকাল এই খাবার দুটি গরু ও কুকুরকে অবশ্যই খাইয়ে দেবেন। তাহলে শনি মহারাজের আশীর্বাদে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে শনি মহারাজ হলেন কর্মফলদাতা। তাই আপনি যদি ভালো কর্ম করেন, শনি মহারাজ আপনাকে ভালো কিছু প্রদান করবেন। ঠিক তেমনি আপনি যদি এই দিন ভুল কোনো কর্ম করেন, তাহলে আপনাকে তার শাস্তি ভোগ করতে হবে। তাই আপনারা যদি এই খাবার দুটি আগামীকাল গরু ও কুকুরকে খাইয়ে
পুণ্য অর্জন করতে পারেন, তাহলে শনি মহারাজের আশীর্বাদের হাত আপনাদের মাথার ওপরে থাকবে। আর আমরা প্রত্যেকেই জানি যে শনি মহারাজ এমন একজন দেবতা যিনি রাস্তার ভিখারিকে কোটিপতি করে দিতে পারে। আবার কোটিপতি ব্যক্তির ভুল কোনো কর্মের ফলে হাতে পাটি নিয়ে রাস্তার ভিখারি বানিয়ে দিতে পারে। তাই আপনারা যদি নতুন বছরে প্রচুর প্রচুর টাকার মালিক হতে চান, তাহলে এই খাবার দুটি গোমাতা ও কুকুরকে অবশ্যই খাইয়ে দেবেন। দেখবেন রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। দেখুন বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে আপনি যদি আর্থিক সংকটের মধ্যে থাকেন, আপনার চতুর্দিকে যদি সমস্যা থেকে থাকে, তাহলে শনিবার দিন এই খাবার দুটি অতি অবশ্যই গোমাতা বা কুকুরকে খাইয়ে দেবেন। তাহলে দেখবেন শনি মহারাজেরই কৃপায় আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবেই হবে। বন্ধুরা, মৎস্য পুরাণে শনি মহারাজকে জনহিতকর অর্থাৎ মানুষের কল্যাণের কাজে তাকে সেখানে স্থান দেওয়া হয়েছে। তাই শনি মহারাজকে আপনারা যদি একবার সন্তুষ্ট করতে পারেন, তাহলে অবশ্যই তার কৃপা দৃষ্টিও আপনারা পাবেন। দেখুন বন্ধুরা, আপনি যদি চান আপনার জীবন থেকে চিরতরে আর্থিক সমস্যা দূর হয়ে যাক, তাহলে শনি মহারাজকে আপনাদের সন্তুষ্ট করতেই হবে। দেখবেন আপনার জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যার খুব সহজেই সমাধান ঘটে যাবে। বিশেষভাবে আপনি যদি কোনো অর্থনৈতিক দিক থেকে সংকটে পড়েন, তাহলে সেই সংকট থেকে আপনি শনি মহারাজের কৃপায় তৎক্ষণাৎ উদ্ধার হয়ে যাবেন। তবে আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে যে খাবার দুটির কথা জানিয়ে দেব, যা অতি সহজেই আপনারা গোমাতা বা কুকুরকে খাওয়াতে পারেন। কিন্তু এটি খাওয়ানোর আগে আপনাকে বেশ কিছু নিয়ম পালন করতে হবে, তবেই আপনাদের ওপর শনি মহারাজ অত্যন্ত হারে সন্তুষ্ট হবেন। বন্ধুরা, পুরাণে কথিত আছে যে শনিবার দিন আপনি যখন বাড়ি থেকে বেরোবেন, তারপরে আপনি যদি কোনো অসহায় দরিদ্র ভিখারিকে দেখেন, আর সেই ব্যক্তি যদি আপনার কাছে যদি সাহায্য চাইতে আসেন, তাহলে আপনি কখনোই তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। সেই ব্যক্তিটিকে হতাশ করবেন না, কারণ ওই সময়টাতে আপনি যে ব্যক্তিটিকে দেখছেন, অর্থাৎ এই ধরনের অসহায় দিন দুঃখী ভিখারি, আপনি যদি তাকে সাহায্য করতে পারেন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী, তাহলে শনি মহারাজের কুপ্রভাব থেকে আপনি অতি সহজেই বাঁচতে পারবেন। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে শনি মহারাজ হলেন কর্মফলদাতা, আর আপনারা এটাও জানি যে দান ধর্ম পরম ধর্ম। তাই আপনি যদি এইরূপ ক্রিয়াটি করেন, তাহলে আপনার এই ভালো কর্মের ফলে শনি মহারাজ আপনার জন্য ভালো কিছু উপহার দেবেনই দেবেন। তাই বন্ধুরা, পৌরাণিক তথ্য অনুযায়ী এটি বর্ণিত করা হয়েছে। তাই আপনি কখনোই কোনো অসহায় দরিদ্র দিন দুঃখী মানুষকে আপনি সাহায্য অতি অবশ্যই করবেন। যদি আপনার কাছে সাহায্য চাইতে নাও আসে, তবুও আপনি এগিয়ে গিয়ে আপনি অতি অবশ্যই আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন। দেখবেন শনি মহারাজ আপনার ওপর অত্যন্তই সন্তুষ্ট হবেন। যাই হোক বন্ধুরা, এরপর দ্বিতীয় যে নিয়মটি আপনাকে পালন করতে হবে তা হলো, বন্ধুরা, আপনারা আপনার বাড়ির পার্শ্ববর্তী যে কোনো শনি মন্দিরের আশেপাশে যদি কোনো অসত্য গাছ থেকে থাকে, সেই অসত্য গাছের গোড়ায় অতি অবশ্যই কিছুটা পরিমাণ কালো তিল এবং কিছুটা পরিমাণ সরিষার তেল ঢেলে দিয়ে আসবেন। আর আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, তাহলে শনি মহারাজের যে কোনো মন্দিরে এই কালো তিল বা সরিষার তেল কিংবা কালো রঙের কোনো বস্ত্র আপনি দান করে আসতে পারেন। আর যদি আপনি এই কাজটি শনিবার দিন করতে পারেন, তাহলে তো আর কোনো কথাই নেই। দেখবেন এর ফলে আপনার জীবনে পারিবারিক সমস্যা বলুন কিংবা আর্থিক সমস্যাই বলুন, এই সমস্ত কিছুই সমস্যা এক নিমেষেই দূর হয়ে যাবে। একই সঙ্গে আপনারা আরো একটি কাজ করতে পারেন। আপনারা বছরের যে কোনো শনিবার দিন কালো রঙের কোনো গরুকে এবং কালো রঙের যে কোনো কুকুরকে আপনারা খেতে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি শনিবার দিন কোনো গোমাতা ও কালো কুকুরকে রুটি ও মিষ্টি খাওয়াতে পারেন, তাহলে আপনার পক্ষে এটা অত্যন্তই শুভ ফল এনে দেবে। আপনার মঙ্গল ঘটবে এবং আপনার জীবনে থাকা সমস্ত প্রকার আর্থিক কষ্ট এক চুটকিতেই দূর হয়ে যাবে।
এবং শনি মহারাজের অশেষ কৃপায় আপনারা ধনধান্যে ফুলে ফেঁপে উঠবেন। আপনার জীবনে যদি ঋণের বোঝা থেকে থাকে তাহলে সেই ঋণের বোঝা থেকে আপনি মুক্তি পাবেন। বন্ধুরা, আপনারা একটিবার বিশ্বাসের সঙ্গে, নিষ্ঠা ও ভক্তি আন্তরিকতার সঙ্গে এই রুটি ও মিষ্টি মন থেকে শ্রদ্ধা ভক্তি সহকারে একবার গোমাতা ও কুকুরকে খাইয়ে দেখুন। আমি আপনাদের কথা দিচ্ছি 7 দিনের মধ্যে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে। 7 দিন পরেই আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন যে আপনার এই কর্মের ফলে আপনারা কতটা উপকৃত হয়েছেন। বন্ধুরা, এই কাজটি ছিল সবথেকে গুরুত্বপূর্ণ এবং মূল কাজ। এবং একই সঙ্গে আপনারা আরো একটি কাজ করতে পারেন। যেমন ধরুন, যে কোনো শনিবার দিন আপনি ঘুম থেকে উঠে সকালে বাইরে বেরোলেন এবং বাইরে বেরোনোর পর আপনি যদি দেখেন কোনো ব্যক্তি যদি ঝাড়ু বা ঝাড় দিচ্ছেন, বা যদি আপনার বাড়ির বাইরে বেরিয়ে দেখলেন রাস্তা ঝাড় দিচ্ছে, অর্থাৎ আপনি যদি কোনো সাফাই কর্মীকে দেখতে পান তাহলে তাকে কিছু দান করুন। আর যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে সেই সাফাই কর্মীকে একটি বস্ত্র দান করুন। এবং আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যাগুলিও একই রকম ভাবে দূর হয়ে যাবে যেভাবে ওই সাফাই কর্মী ঝাড় দিয়ে ময়লা পরিষ্কার করছে। তাই এই কাজটিও আপনারা শনিবার দিন অতি অবশ্যই করতে পারেন। এছাড়াও যে কোনো শনিবার রাতে সামান্য একটুখানি সরিষার তেল শরীরের এই জায়গায় লাগিয়ে দিন। দেখবেন জন্ম জন্মের দারিদ্রতা ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। শনিদেব বা বড় ঠাকুর, আপনি যাই বলুন না কেন, এই বড় ঠাকুরের পুজোর জন্য শনিবারের দিনটিকে উপযুক্ত ও বিশেষ বলেই মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কারো জন্ম ছকে শনি দুর্বল হলে সেই ব্যক্তিকে জীবনে নানা সমস্যার মুখে পড়তে হয়। ঠিক এর বিপরীতে কোনো জাতক জাতিকার জন্ম ছকে শনির শুভ উপস্থিতিতে জীবনে চরম থেকে চরমতর উন্নতির পথ প্রশস্ত হয়ে থাকে। শনির শুভ পরিস্থিতির কারণে ব্যক্তি রাজার হালে জীবন কাটাতে পারে। আবার শনির সাড়ে সাতি, শনির আড়াই বা শনির মহাদশার কারণে জীবনের চতুর্দিক থেকে নানান বাধা ও সমস্যা আসতেই থাকে। আর এই রকম পরিস্থিতিতে শনি মহারাজকে প্রসন্ন করা অত্যন্তই প্রয়োজন। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন কিছু উপায় সম্পর্কে জানাবো যা করলে শনি মহারাজকে প্রসন্ন করা যাবে এবং তার অশুভ প্রভাবের হাত থেকে আপনারা সুনিশ্চিতভাবেই মুক্তি পাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রচলিত ধারণা অনুযায়ী শনি বজরংবলীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তার ভক্তদের কখনো বিরক্ত করবেন না। তাই শনিবার দিনটি বজরংবলীর পুজোর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তাই আপনাদের পক্ষে যদি সম্ভব হয় প্রত্যেক শনিবার হনুমান চালিসা পাঠ করলে জীবনে উন্নতির পথ প্রশস্ত হয় এবং জীবন থেকে বিভিন্ন ধরনের বাধা বন্ধকতা দূর হয়ে যায়। এবং হনুমান চালিসা পাঠ করার পাশাপাশি আপনারা যদি শনিবার দিন রাতে ঘুমানোর আগে স্ক্রিনে দেওয়া মন্ত্রটি আপনারা যদি অন্তত পক্ষে 3 বার মুখে আনতে পারেন তাহলে শনি মহারাজ আপনার প্রতি অত্যন্তই সন্তুষ্ট হবেন এবং শনি মহারাজের অশেষ কৃপায় আপনার জীবনে চতুর্দিক থেকে উন্নতি হবেই হবে, হতে বাধ্য হবে। বন্ধুরা, শুধু তাই নয় বন্ধুরা, শনি মহারাজের আশীর্বাদ লাভের জন্য শনিবারের দিনে তিল অথবা সরষের তেলের ছায়া পাত্র দান করা উচিত। এর জন্য নিতে হবে আপনাকে একটি বাটি বা মাটির কোনো পাত্র। সেই পাত্রে তিলের তেল অথবা সরিষার তেল ঢেলে রাখুন। এরপর সেই তেলের মধ্যে নিজের ছায়া দেখে তা দান করে দিন। তাহলে দেখবেন আপনাদের জীবনে থাকা সমস্ত দুঃখ কষ্ট সুনিশ্চিতভাবেই দূর হয়ে যাবে। এবং সেই সঙ্গে শনি গ্রহকে মজবুত করার জন্য আপনারা এই ধুতরা গাছের শিকড় শনিবার দিন ধারণ করলে এটি অত্যন্তই শুভ বলে মনে করা হয়। গলা অথবা হাতে এই শিকড় ধারণ করা যেতে পারে, তবে শনিবারের দিনে বা শনি নক্ষত্রেই এই শিকড় ধারণ করা উচিত। এমনটি করলে শনির কারণে আপনার জীবনে আগত বাধা দূর হতে শুরু করবে। সেই সঙ্গে আপনার পুষ্টিতে যদি
শনি অত্যন্ত খারাপ পরিস্থিতিতে থাকে এবং এ কারণে যদি আপনার উন্নতির পথে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় তাহলে সেই জাতক জাতিকার 7 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। কোনো সোমবার বা যে কোনো শনিবার দিন গঙ্গা জলে রুদ্রাক্ষটিকে ধুয়ে এটি ধারণ করলেই আপনার জীবনে সমস্ত রকমের বাধা প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে। এবং শাস্ত্রে এমনটাই উল্লেখ করা হয়েছে এই রত্নের শুভ প্রভাবের কারণে আটকে থাকা কাজ, আপনার জীবনে আটকে থাকা কাজ সম্পূর্ণরূপে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে।